রেখে দিই যারা এভাবে মুখে মুখে মারে, মুখে আল্লাহ রে মাগে এরকম করে মারার কান্না করে যারা, এটা হলো লাতামাম। লাইসা মিন্না মাল লাতামাল খুদুদা। লাতামা মানে মারা, খাদ্দুন মানে গাল, যারা গালে গলে মারে, মুখে মুখে মারে। ওয়াসাক্কা জয়ুবা, এবং যারা গারেবান কো জিসনে চাক কিয়া, গারেবান মানে হলো কলার, বুকের কাপড় এরকম করে ধরে মেলায় মহিলা, আর এরকম করে বুকে বুকে ঠাঠায়ার কাপড় ছিঁড়ে। আল্লাহ রে বুক জইলে গেল রে, আল্লাহ বলে না খাটের পাশে বসে যায়, মাইয়াতের গোড়ায় বসে বসে যারা এইরকম করে কান্না করে, আমার হাসানো উদ্দেশ্য নয়, এটা রাসূলের সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস। নবী বলছেন লাইসা মিন্না, ও আমার উম্মতের মহিলা হতে পারে না। মাল্লাতামাল খুদুদা, যারা মুখে মুখে মারবে, ওয়াসাক্কা জয়ুবা, যারা গলার কাপড় ছিঁড়বে, বুক ছিঁড়বে, চুল ছিঁড়বে, আর বুকে বুকে মারবে। ওয়াদা বেদাওয়াতিল জাহিলিয়া, আর যারা জিহালাতকে দাওয়াত দিবে, মানে বুঝতে হয়তো কথাটা পারলেন না, যারা জেহালাত জামানা জাহেলাতের যুগে, নবী আসার যুগে, এর জন্য চারটা শর্ত আছে। এক নাম্বার, আল্লাহকে রাজি করার জন্য আপনার ধৈর্যটা শুধু আল্লাহকে রাজি করার জন্য রাখতে হবে। শুধু আল্লাহকে রাজি করার জন্য, যে আমি শুধু আল্লাহকে রাজি করার জন্য ধৈর্য রাখছি, আমি সবুর করছি, কাঁদবো না, উল্টা পাল্টা কথা বলবো না। তো একটা উদাহরণ দিয়েছিলাম, আপনারা ইউটিউবে খুব দেখে হবেন, মুরগি ছাপিয়ে ডিম ছাপিয়ে ছাপিয়ে দিয়েছিল। উদাহরণ দিয়েছিলাম একটা, কি যে আপনার আমার ধৈর্য ধরি, কিন্তু আমার ধৈর্য মানে তারিকা গলত, যার কারণে আপনার আমার ধৈর্য কাজের হয় না। যেমন উদাহরণ দিয়েছিলাম যে আপনি ধৈর্য ধরছেন, লাস্টে সেই ধৈর্যতে আল্লাহ রাজি হবে না। যেমন একটা উদাহরণ দিয়েছিলাম যে একটা বাড়িতে দুটা যা আছে, আর দুজনেরই একটা করে মুরগি আছে। তো মুরগির কাছে একটা কালো বাচ্চা ছিল, আর একটা মুরগির কালো বাচ্চা ছিল। তো কখনই একটা বাচ্চা মানে কিসে খাইলেছে, তো একটা কালো বাচ্চা বেঁচেছে। তো বড় জনা বলছে আমার, আর ছোট জনা বলছে আমার। মুরগিটা বড় হয়ে ডিম পাড়তে শুরু করেছে। এতদিন কেউ ধ্যান দেয়নি, যেদিন ডিম পেড়েছে ও ডিম তুলতে গেছে, ও ডিম তুলতেছে, ও বলছে আমার মুরগি, ও বলছে আমার মুরগি। ও দুজনে এবার ঝগড়া লেগে গেছে। বড় জনার যে আছে চারটা বেটা একবারে খুব পাড়া পাড়া হয়ে আছে, বড় বড় একবারে পাঠা পাঠা হয়ে আছে, একবারে ওই এসে বলছে হ্যাঁ কি হচ্ছে গে, না তো এই তো তোর ছোট মা বলছে নাকি, তোর ছোট কাকি বলছে যে এই মুরগিটা নাকি ওয়ারি কিছু দেখেছে, ও দেখে কই দেখলো যাকে তো পারবো না, আর বেটারা তার দিকে খাড়ো হয়ে গেল। তখন ও বলছে খা খারে মাগি খা, মানে যা মহিলাদের মুখের ভাষা, নান টান করে এটা খাবি তুই, ওটা খাবি তুই, ডিম খাবি না তুই, মুরগি খাবি না তুই, মানে নোংরা কথা বলছে, তুই এটা খাবি ওটা খাবি সব বলে দিয়ে তখন কইছে যা তোকে সবুর করে লিনু, সাদকা ছেড়ে দেবে। সবুর করে লিনু আর সাদকা ছেড়ে দিন, তো এটা সবুরও হবে না, সাদকাও হবে না। কেন? কোনোটাই হবে না। কেন? আপনি গাল দিয়ে লেছেন। হ্যাঁ, সবুরও হতো, সাদকাও হতো যদি প্রথমে আপনি কি বলতেন, কে জানি পাখি জিনিস, ও আর কি আমার বলতে পারবো না, যাজ্ঞা ও ঝগড়া করতে যাব না বোন, আমি ছেড়ে দিলাম, যাক তোমার হলে তোমারই থাকলো, আর যদি আমার হয় আল্লাহ এর বদলা আমাকে দিবে, এর নাকি আমি পাবো, ছেড়ে দিলাম। তো সাদকা করা, একটা সাদকা করার নেকি পেতেন আপনি। কেন? মানুষকে যদি একটা, নবী বলছেন কুল্লু মারুফিল সাদাকা, প্রত্যেকটা ভালো যদি একটা কথা বলেন, কেউ ঝগড়া কথা খালি বলেন যাই ভাই ঝগড়া করিস না, একটা সাদকা করার নেকি পায় মানুষ পায়। তো একটা যে মুরগি দিয়ে দিলে তোর সাদকা হবে না, সাদকা হতো, কিন্তু কেন হলো না? ওই যে গাল দিয়ে টিয়ে লাস্টে কি করবে, উপায় না পায় তখন ধৈর্য রেখে বলছে যে সবুর করলিনু, তোকে সাদকা ছেড়ে দিনু, তো এটা ধৈর্য রাখা হলো না। এই জন্য কি করতে হবে, প্রথম থেকে ধৈর্য রাখতে হবে। যেমন হাদিসটার রাবি হচ্ছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন যে একজন আল্লাহ রাসূল একদিন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, আল্লাহ রাসূল রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, তো রাস্তার ধারে একটা কবর আছে, রাস্তার ধারে কবর আছে। তো কবরের পাশে এক মহিলা বসে বসে কাঁদছে, কবরের পাশে মহিলা বসে বসে কাঁদছে। এবার কিরকম করে কাঁদছে আল্লাহ ভালো জানে। যেমন আমার মা খালারা হয়তো ডুকরে ডুকরে কাঁদে, ওরকম হয়তো কাঁদছিল, বা কবরে পাশে বসে গেছে আর বসে তখন কাঁদছে, ইয়া যা বালা ওরে হার পাহাড় রে, হ্যাঁ তোকে ঢাইকে দিয়েছি, এগুলো মানে যাই তাই বলছে আর কাঁদছে।
আল্লাহর রসুল কান্দন দেখে মহিলাকে বলছে ইত্তাকিল্লাহ। আল্লাহ রসুল কি বললেন? ইত্তাকিল্লাহ, আল্লাহকে দেখে ভয় করো, ওয়াসবিরি, ধৈর্য ধরো। মহিলাকে আল্লাহ রসুল বলছেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে দেখে ভয় করো, ওয়াসবিরি, ধৈর্য ধরো। কিন্তু এ মহিলা আল্লাহ রসুলকে চিনে না, আল্লাহ রসুলকে চিনতক না। তো একটা মহিলা থাকে খুব কর্কশ ভাষী, যদি ওকে ভালো কথা দিয়ে বুঝাইতে যান তারপরে তোকে এখানে বক্তা কাহিনী, তোমাকে তুমি বক্তা আসছে না বলে এরকম করে বলে না, বলে না। হ্যাঁ, স্বামী স্ত্রীতে ঝগড়া করেছে, তো স্বামী স্ত্রীতে ঝগড়া করেছে, 2-4 বাড়ি মেরেছে, ওকে মুখ বন্ধ করতে মানে যা যে শাশুড়ি নিয়ে ঝগড়া লাগালছে। তো ওর স্বামী বলছে লক্ষ্য থাক, ওটা তো মা, মাকে তার মুখে না মানা করবো, হাতে তো লাড়তে পারবো না, মা যত হোক। হ্যাঁ, তো তুই তো স্ত্রী, তুই তো কথাটা মান, মুখ বন্ধ কর। হ্যাঁ, ওর মার বহিনের মুখ চলবে আর হার মুখ বন্ধ হবে। এরকম হলে তো রাখবে, মাথা খারাপ হয়ে হবে না? তখন 2-4 থাপ্পড় মেরেছে, তখন কইছে ওর মা বহিনের লেগে মায়ের খাই না, তো তা ওর থাই ওর মা বহিনের ওর বাড়ি থেকে আমি চলবো, বাড়ি থেকে বাড়ি চলে গেছে, যায় তখন খানিক দূরে যায়, রোডে বসে বসে কাঁদছে। এবার পুরুষটারও তো ভয় আছে না, কে জানি হাফ ম্যান্ড মানুষ, আর জ্ঞান কম, কে জানি কোনটা ভয় দেখায়, একটু কথা দিয়ে জান দিয়ে দেবো, বলে না মুখই দেখাবো না, এরকম বলে। তো ভয় তো আছে কি যে কে জানি কি করে দেয় না করে দেয়, তো ফাঁসবো উল্টে। তো লক করে দেখা আছে যে কোন দিকে যাইছে, দেখে আছে। এবার দেখছে যে একটু দূরে যে বৈশা বৈশা কাঁদছে একটা গাছের তলে। তখন খানিক যখন হয়েছে তখন গেছে, দেখেছে আচ্ছা চল বাড়ি চল, যাবো না, বুঝাইবার জন্য কথাটা বলছি। যে কর্কশ ভাষী কিরকম হয়, তো ওকে বলছে কইছে যাবো না। এবার ওকে বলছে চ বাড়ি চ, বলছে যাবো না। দুজনে তো খালি তকরা তকরি করছে। ওই সময় একটা লোক ওখান থেকে চলে আসছে, কি হয়েছে তোর ঘে, যে একটু সব দুজনে একটু টেনশন হয়েছে, একটু বকাবকি করছি, তাহলে চলে এসছে বাড়ি থেকে। যাকে যা, স্বামী স্ত্রীতে এরকম কথা হয় আর হইবে, যা তার জন্য বাড়ি থেকে চলে এসেছিস, যা বাড়ি যা। বলবে কি বলবে না? আপনিও বলবেন, আমিও বলবো, সবাই বলবে এটা কথা যে যা বাড়ি যা, বাড়ি যা। হ্যাঁ, বাড়ির মানুষ বাড়ি যা, স্বামী স্ত্রীতে এরকম হয়, এরকম বলবে। তো ওকে যখন বলতে গেছে, বলতে গেলে ও কি বলবে? তোমাকে এখানে বক্তা ফাইট করিনি, হ্যাঁ তুমি ফের কি জানো যাহার কইল যেতে কথা আগুন জ্বালালছে, বলবে কি বলবে? যে তখন এরকম ভাবে বলে দেয়, অনেক মহিলা বলে দেয়। তো এই মহিলা আল্লাহ রসুলকে চিনে না। আল্লাহ রসুলকে কি বলছে? আপনি এখান থেকে যান, তো নিজের কাজ দেখেন। আল্লাহ রসুলকে বলছে, এ মহিলা আল্লাহ রসুলকে চিনে না, বলছে কি আপনি এখান থেকে যান, তো আপনি নিজের কাজ করেন। আপনি ফের কি জানেন যে আমার উপরে কত বড় মুসিবত এসছে? আল্লাহর রসুল বুঝে গেলেন এর বেরেন এখন ঠিক নাই, এর মাথা মগজ এখন ঠিক নাই, একে কোনো কথা বলা ঠিক হবে না। আল্লাহর রসুল ওখান থেকে চলে গেলেন। এবার কিছুক্ষণ পরে একটা লোক সাইড হনে কিন্তু এই ঘটনাগুলো দেখছে। এবার ওই মহিলার কথা শুনছে লোকটা, এবার এসে বলছে, ও আল্লাহর বান্দি, তুমি জানো কার সাথে তুমি এরকম ভাষা বললে? তুমি কি চিনো লোকটাকে? বলছে কে না, আমি চিনি না। বলছে তুমি কি চিনো না? শুনে নাও, এই লোকটা এমন লোক যার পরিচয় দেওয়া ছাড়া তোমার জান্নাতে যাওয়া হবে না। কে ওটা? কেন? ওটা আল্লাহর রসুল। কি আল্লাহর রসুলকে এরকম কথা বলে দিলাম? কত বড় ভুল করে দিলাম। কি হবে নবী যদি নারাজ হয়ে যান, নবীর যদি রাগ হয়ে যায় আমার উপরে, তাহলে আমার জান্নাত যাওয়া যাবে না। কেন? আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আল্লাহকে ভালোবাসতে চাও, নবীকে ভালোবাসো, নবীর ইত্তেবা করো, কথা মানো, তাহলে আল্লাহর ভালোবাসা পাবে। এবার ভয় পেয়ে গেল, আল্লাহরে করলাম কি, নবীকে নারাজ করে দিলাম। চলে গেলেন, সঙ্গে সঙ্গে নবীর দিকে যাব, হুজুরকে যাই হাত ধরবো, পা ধরবো, ক্ষমা চেয়ে নিব। পা ধরবো এ কথা বলেননি, বুঝাবার জন্য বললাম। মানে চলে গেলেন যে ক্ষমা চাইব আল্লাহ রসুলের কাছে। যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কাছে এসেছি, আপনি দয়া করে আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমি ভুল করে দিয়েছি। আল্লাহর রসুল, আমি আজ থেকে বলছি আর কোনোদিন এইভাবে আমি কান্না করব না।
ধৈর্য ধরলাম, সবুর করলাম, আর কোনোদিন কাঁদবো না। আল্লাহ রাসূল বললেন, শুনো আমরা তোমাকে বলি, ইন্নামাস সাবরু ইনদাস সাদমাতিল উলা। নবীজি কি বললেন? ইন্নামাস সাবরু ইনদাস সাদমাতিল উলা। মহিলারে ধৈর্যের নিয়ম হলো, প্রথম মুসিবত যখন আসবে তখনই তাকে ধৈর্য ধরতে হবে। মুসিবতে তাকে বলতে হবে, যেমনই শুনলে তোর বেটা মরেছে, যেমনই শুনলে তোর স্বামী বিদেশে খাটতে যা মরে গেছে, ওকে মাকে বলে বুক না থাবড়িয়া, মুখে মুখে না মেরে, মাকে আর কি হবে, কান্দে না কান্দে না। আমার মা খালারা, যখন যুবক ছেলে মরে যায়, আল্লাহ যুবক ছেলেকে শুধু লিয়ে বাড়ি পরীক্ষা করে, স্বামীকে লিয়ে দিলে এবার বাপ মুখে মুখে মারছে আর কাঁদছে, আমার কি হবে, আমি কি করব, হাকে কে দেখবে, বুকে বুকে মারে। নবীজি বলছেন, সহিহ বুখারীর হাদিস, নবী বলছেন, লাইসা মিন্না মাল্লা তামাল খুদুদা ওয়া সাক্কাত জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। লাইসা মিন্না, ও আমার মধ্য থেকে নয়, ও আমার উম্মত না। মাল্লা তামাল খুদুদা, লাতামা মানে মারা, খাদ্দুন মানে গাল। ভালো মা বোন বুঝতে পারছেন ভালো করে? লাতামা মানে মারা, খাদ্দুন মানে গাল। যারা গালে গালে মারলো, যে মহিলারা এরকম করে কান্দে, অভিনয় করিনি, আপনাকে আমি হাসাবা আমার উদ্দেশ্য নয়, আপনাকে বুঝিয়ে শিখিয়ে দেওয়ার জন্য আমি প্র্যাকটিক্যালে দেখিয়ে দিই। মানুষ, অনেক মানুষ হয়তো বলে, শুধু কমেন্ট করে, হাঁকে আপনি মহিলাদের অভিনয় করছি। আরে বোকা, আমি অভিনয় করিনি, আমি বুঝিয়ে দিই। কেন? আমার অনেকগুলো জাহেলা কাহেলা মা বোন আছে, যারা লেখাপড়া লয়, ওরা বুঝতেই পারবে না যে মুখে মুখে মারে, মুখে মুখে মারে কি বুঝেবো ওকে, এই জন্য আমি করে দেখিয়ে দিই। যারা এভাবে মুখে মুখে মারে, মুখে, আল্লাহ রে মাগে এরকম করে মারে আর কান্না করে, যারা, এটা হলো লাতামাম। লাইসা মিন্না মাল লাতামাল খুদুদা। লাতামা মানে মারা, খাদ্দুন মানে গাল। যারা গালে গলে মারে, মুখে মুখে মারে, ওয়া সাক্কাত জুয়ুবা, এবং যারা গরেবান কো জিসনে চাক কিয়া, গরেবান মানে হলো কলার, বুকের কাপড় এরকম করে ধরে মেলায় মহিলা, আর এরকম করে বুকে বুকে ঠাঠায়ার কাপড় ছিঁড়ে। আল্লাহ রে বুক জ্বলে গেল রে, আল্লাহ বলে না, বলে না। খাটের পাশে বসে যায়, মাইয়াতের গোড়ায় বসে বসে যারা এইরকম করে কান্না করে, আমার হাসানো উদ্দেশ্য নয়, এটা রাসূলের সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস। নবী বলছেন, লাইসা মিন্না, ও আমার উম্মতের মহিলা হতে পারে না। মাল্লাতামাল খুদুদা, যারা মুখে মুখে মারবে, ওয়াসাক্কা জয়ুবা, যারা গলার কাপড় ছিঁড়বে, বুক ছিঁড়বে, চুল ছিঁড়বে, আর বুকে বুকে মারবে, ওয়া দা বিদাওয়াতিল জাহিলিয়া, আর যারা জিহালাতকে দাওয়াত দিবে, মানে বুঝতে হয়তো কথাটা পারলেন না, যারা জেহালাত জামানা, জাহেলাতের যুগে, নবী আসার যুগে কান্নার একটা প্রথা ছিল। নবী আসার যুগে কান্না করার একটা প্রথা ছিল, মানে কেউ যখন মরতো তো কান্না করার লাগে মুনিশ করে আসতো। মানে যে যারা মনে করতো যে যত কানবে যার লেগে, ও আল্লাহর অত ভালোবাসা, কত ভালোবাসা রে, সবাই কানছার লেগে মাফ করে দেন। তো মুনিশ করে যে তোমরা ধান লাগাবে, মুনিশ করলে আসে কিনা, তোরকম গাড়ি ভর্তি করে করে মুনিশ করে আস, তো কান দেবে লেগে মিস কি পাইট কইবেন? আচ্ছা, পাইট জন জন হারাতে কই জন জন করে লিয়ে আসে, ধান লাগানি জন যেরকম হয়, ধান কাটানি জন হয় কিনা, ওরকম মায়ের লোককে কি করতো, ভাড়া করে কাইনবেল লেগে লিয়ে আসতো। তো মিসকাত শরীফে হাদিসটা আসছে, মিসকাত শরীফে হাদিসটা আছে, তো কান দেবের লেগে এবার মরেছে মোল্লের মা, না কানলে টাকা পাওয়া যাবে না। তো আচ্ছা, কান্দন বার হবে কার লেগে? যার সাথে আমার মহব্বত আছে, যার ভালোবাসা আছে, যে আমার আত্মীয়, তার লেগে না কান্দন বার হবে। আমার ভিতর ফাটবে কার লেগে? বাপের লেগে, মার লেগে, দাদুর লেগে, দাদির লেগে, যার সাথে সম্পর্ক আছে। আর একটা মরেছে মোদি, তো মোদির লেগে আমি কানতে যাবো? মোদির লেগে কানতে যাবে? মোদির মা মরেছে, কানতে যাবে হার মা? কানতে যাবে কি? কেন? ওর সাথে আর কি সম্পর্ক? তো ওই রকমই এবার ও পাইট করে নিয়েছে কানদেবের লেগে, তো কি কহে কানবে? তো কানবের লেগে তোর কোন কান্দনি আসে না চোখে, তখন কি কহে কান্ত? যে জু দিবে কি ফু দিবে, দিবে কি দিবে না বাবা হে, মানে জুয়া দিবে কি ভুয়া দিবে, ওইটা কই কান্ত। যে কানতে তো আইসি ই পাইঠার পয়সা দিবে কি পুত্র গেলি, এটা কই কান্ত। কানতে এসে পাইঠার পয়সা দিবে কি ঠই গেলিবে, এটা কই কান্ত।
মিসকাত শরীফে এসে হাদিসটা। হ্যাঁ, আল্লাহু আকবার। তো এরকম প্রথা ছিল কান্দন, ওরা বসে বসে যে হালাতে মানে বসে বসে বায়ান ধরে ধরে কান্দন, যেরকম আর মা খালারা এখন অনেক গালা আছে এরকম যারা খাটের পাশে বসে যায়, বেটা রে বাজি হে বায়ান ধরে চালাম করে, তুই চলে গেলি কি হারে হইবে কে দেখবে, কোথাকার কান্দে এরকম করে যারা বায়ান ধরে ধরে কান্না করে। খবরদার, তওবা করিলেন। জীবনে যদি কান্না করে থাকেন, নবী বলছেন লাইসা মিন্না, ও আমার উম্মত হতে পারে না। আর যাকে রাসূল উম্মত থেকে বাদ করে দিবে, ও জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, চিন্তা করে। এই জন্য আমার মা খালা আপনারাও অনেক আছেন এর মধ্যে, অর্ধেক লোক আছে যারা এভাবে কান্না করে। তওবা করলেন আজ থেকে যে জীবনে যা ভুল করেছি করেছি আর কাঁদবো না। তাহলে বলবেন আচ্ছা মাওলানা সাহেব, কান্না যে পাচ্ছে গো, কি করবো তাহলে? কান্না যে চলে আসছে, মা মরেছে কাঁদবো না, বাবা মরেছে কান্না আসবে না, এটা কেমন ধরনের কথা বললেন? কান্না আসবে, কান্না আসবে না, এটা কথা হলো? ওর তাহলে তো ভালোবাসাই নেই। ভালোবাসা আছে, কান্নার ভাগ আছে। কিরকম? চলেন আপনাকে একটা হাদিস শোনাই। হাদিসের রাবী হচ্ছেন ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন আল্লাহর রাসূলের একজন বেটি ছিলেন জয়নাব। আল্লাহর রাসূলের একজন মেয়ে ছিলেন জয়নাব। তো জয়নাবের একটা শিশু বাচ্চা একবারে মারজুল মত যাকে বলে, মানে মরণ কষ্ট ভোগ করছে, শ্বাস টানছে, মরে যাবে। তো আল্লাহ রাসূলের কাছে খবর পাঠালেন, ওসামা বিন যায়েদকে পাঠালেন যে যাও আব্বাকে যা বলো আপনার মেয়ে আপনাকে ডাকছে। আহা, আল্লাহর রাসূলের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার মেয়ের যে সন্তান ছিল, সন্তানটা আমার জুলমতে সে শ্বাসকষ্ট ভোগ করছে। আল্লাহর রাসূল আপনাকে ডেকেছেন, আপনার মেয়ে তাড়াতাড়ি করে মেয়ের বাড়িতে চলেন, জয়নাবের বাড়ি যেতে হবে। আল্লাহর রাসূল বললেন যাও আমার মেয়েকে গিয়ে বলো ধৈর্য রাখবে, সবুর করবে। আল্লাহ যদি তার ওই বাচ্চার ভাগ্যে মরণ লেখে থাকে, আমি নবী মুহাম্মদ তাকে বাঁচাতে পারবো না। আর যদি তার মরণ না থাকে, এই অসুখ তাকে নষ্ট করতে পারবে না, তার কোনো ক্ষতি করতে পারবে না। চলে গেলে যে বলছে যে সবুর করতে বললে, কিন্তু যে মার কলেজার টুকরা ছোট ছেলে সে শ্বাস টানছে, ঘড় ঘড় করছে, ও মা কি সহ্য করতে পারছে, থাকতে পারবে? পারে না। ফের বলছে তাড়াতাড়ি তুমি আবার যাও, যে বলো। বলছে যাও আব্বাকে বলো আল্লাহর দোহাই দিয়ে বলছি যাতে আমার কাছে তাড়াতাড়ি আসেন। আল্লাহ রাসূলকে যা বলছেন হুজুর আপনার মেয়ে আপনাকে আল্লাহর দোহাই দিয়ে বললেন তাড়াতাড়ি তার বাড়িতে চলেন। আল্লাহর রাসূল কয়েকজন সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম সাথে ছিলেন, তারাকে নিয়ে আল্লাহর রাসূল চলে এলেন কার বাড়িতে? না তো জয়নাবের বাড়িতে। আহারে, যখন জয়নাবের বাড়িতে আসলেন আল্লাহর রাসূল বসে আছেন, ওই বাচ্চাটা আল্লাহর রাসূলের কোলে এনে দেওয়া হলো। নাতি বা নাতিন ছোট বাচ্চা আল্লাহর রাসূলের কোলে এনে দেওয়া হলো। আল্লাহর রাসূল বাচ্চাটার দিকে দেখছে, বাচ্চাটা খালি বড় বড় শ্বাস টানছে, আর বুকখান যেমন যেরকম গম ডলে, যেরকম গম পিসায় ওরকম ঘাটি দেওয়া ভিতরে, চাকির ভিতরে গেলে যেমন ঘড় ঘড় করে আওয়াজ করে, বুকের ভিতরটা যেন সেরকম করছে, আর কষ্ট শ্বাস টানছে। আল্লাহর রাসূল ওই বাচ্চার দিকে দেখে চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহর রাসূল বসে আছেন, আল্লাহর নবীর চোখ দিয়ে টপ 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 করে জল পড়ছে। এই দেখে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে প্রশ্ন করে দিলেন ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি তো কাঁদতে মানা করেছেন, আপনি তো কান্না করতে বারণ করেছেন যে মুসিবতে সবুর করিও, কান্না করিও না, মাইয়াত হলে কান্না করিও না, অসুখে সবুর করিও। আর আজ আপনার চোখ দিয়ে জল পড়ছে, আপনি নিজেই যে কান্না করেছেন, এটা কেমন কথা? আপনি কেন কাঁদছেন? আল্লাহ রাসূল কি উত্তর দিলেন? আল্লাহ রাসূল বলছেন হাজিহি রাহমাতুন। এটা কি? হাজিহি রাহমাতুন, এটা হলো রহমত, এটা হলো রহমত জালাহাল্লাহু ফি কুলুবে ইবাদিহি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের ভিতরে তৈরি করেছে। মহব্বত, ভালোবাসা, যে প্রেমটা করেছে, ওই অন্তরের ভালোবাসাটা তো চোখ দিয়ে প্রকাশ হচ্ছে, ওই ভালোবাসা জলের রূপে চোখ দিয়ে বের হচ্ছে। হাজিহি রহমাতুন, এটা হলো রহমত, এটা কান্না লয় রে। বাবার প্রতি ছেলের রহম আছে
আছে না নাই, মার প্রতি মেয়ের রহম আছে না নাই, নাতির প্রতি নানার রহম আছে না নাই, সবারই আছে। আর রহম যখন থাকবে ভিতর ফাটবে, আর ভিতর ফাটতে গেলে চোখ দিয়া জল বের হবে হবে হবে। এই জন্য মা মরেছে চোখ দিয়ে জল বের হবে, বাবা মরেছে চোখ দিয়ে জল বের হবে, মেয়ে মরেছে চোখ দিয়ে জল বের হবে, বৌমা মরেছে চোখ দিয়ে জল বের হবে, পোতা মরেছে চোখ দিয়ে জল বের হবে, নানা দাদু মরেছে চোখ দিয়ে জল বের হবে, মুখ দিয়ে কোনো চিৎকার হবে না, মুখ দিয়ে কোনো আওয়াজ বের হবে না, বাপুজি ভাই হে হ্যান ত্যান কোনো মা গে কি হাঁ করে আল্লাহ রে এরকম গুলাই ভিতর ফাটবে, চোখ দিয়ে জল বের হবে। এই কান্না যদি হয় তাহলে জায়েজ, কোনো ব্যাপার নাই। আর এটা কান্না হবেই, এটা রহমত, এটা রহমতের কারণে। এই জন্য মা বোন আমার, ভাইজানের আমার, তাহলে জেনে গেলেন যে কোনটা কান্না জায়েজ আর কোনটা কান্না না জায়েজ। এবার চলুন, আপনি 12:30 শেষ করতে, আমি বুঝতে পারছি কালকে জলসা আছে তো, আর এখন আমি 2 ঘন্টা বয়ান করি, এভাবে ওনারা শুনতেই থাকবেন। ফের সামনে বছর আল্লাহ হায়াত যদি দেন, ফের ইনশাল্লাহ সামনে বছর আসবো, বাস 10-12 মিনিট আর 2টা হাদিস শুনিয়ে দিচ্ছি, বিদায় করে দেবো। কেন যে কষ্ট, মানে 2 রাত জায়গাটা ভারী কথা হয়ে যাবে, এজন্য কষ্ট খুব দিব না। আর 2টা হাদিস, একটা লাখের আছে বেনামিতে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাই। জানি না আল্লাহ কুরবাদা কি বান্দি, আল্লাহ দি 1 লাখের দিয়া গেল দান, কবুল করে নাও তুমি রহমান। আপদ বিপদ আল্লাহ করিও উদ্ধার, পার করে দিও আল্লাহ পুরসরাত মাঝার, আমিন আল্লাহুম্মা আমিন। তো হয়ে গেল। এবার চলেন, এবার একটা হাদিস আর শুনাই, যেটা যে সন্তানের ভালোবাসা, এটা পুরুষ লোককে বোঝাচ্ছে। অনেক সময়তে বাবাও কান্না করে, মনটাকে ছোট করে লাই, বেটা মরে গেল একটা করে। মেলায় মানুষকে দেখবেন, আপনাদের দিকে তো বাচ্চা কাচ্চা কম, আমাদের দিকে এক একটা মহিলার 17টা 18টা 12টা 13টা করে ছেলে আছে। হ্যাঁ, এদিকে পুরাতন গালার আছে, পুরাতন গালার আছে। তা আমাদের দিকে এখনো 10টা 11টা 12টা 13টা ছেলে আছে, বাচ্চা আছে। হ্যাঁ, তো গরিব মানুষ 1.5 কাঠা জমিতে বসে আছে, 12টা 13টা বাচ্চা, বাপ একটা লোক খাটছে, ও কি ভালো খাইতে পারবে বাচ্চা কাচ্চাকে? তো যা জুটছে পান্তা ভাত, যা জুটছে সকাল সকাল খাচ্ছে, কোনো ব্যাপার নাই। কোনটা নদীতে গোসল করছে, পুকুরে গোসল করলিছে, কোথায় গোসল করলিছে, কোনো অসুবিধা নাই। আল্লাহ ওর উপরে এত অসহায় আছে যে না ওকে সর্দি লাগছে, না ওর না অসুখ হয়েছে, না জ্বর হয়েছে, আল্লাহ দিচ্ছে, সবাই বেরিয়ে বেড়েছে, কোনো কথাই নাই। আর মা খালি বারবার কইছে, যখন জ্বালাইতে শুরু করছে তখন রাগের মাথাতে পড়ে মাথন করছে, একটা মূর্তি আরাম পাইতুম, বলে না বলে না। আচ্ছা, আল্লাহ রসুল বলেছেন যে 3 প্রকারের লোকের দোয়া আল্লাহর কাছে কারেন্টের মতন কবুল হয়ে যায়। তো তার মধ্যে মার একটা দোয়া, যে মা যদি দোয়া করে তো কবুল হয়ে যাবে। তো মা তো কইছে যে একটা মূর্তিক তো শান্তি পাইতুম, তো মরলো না কেন? এর মানে যে মা কোনদিন সন্তান, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা নিয়তের উপর কাজ হবে। মার নিয়তে কোনদিন নাই যার সন্তান মরুক, ওইটা মনের ঝালটা মিটাইবার লাগে মা রাগটা মাটি করালে কথাটা বলে, রাগটা মাটি করালে কথাটা বলে, মাইরা ফেলালে কথাটা বলে না। তবে 13টা আছে কোনো কথা নাই, আর একটা লোকের মাত্র একটা সন্তান, আর তারপরও কত আদর যত্নে ভালো করে রাখছে। আল্লাহ ওকে পরীক্ষা করবে, আর বাচ্চা কাচ্চা হয়নি, কলেজার টুকরা নয়নের মুনি করে নিয়ে আছে, হঠাৎ করে আল্লাহকে পরীক্ষা করবে, দেখি সবুর করছে না জীবন দিয়ে দিচ্ছে, কি নিজে ফাঁসি লটকে দিচ্ছে, না আল্লাহকে গাল দিচ্ছে যে দুনিয়ার এতগুলো লোকের আছে মরলো না, হাতটাই আল্লাহ চোখে সুঝলো। অনেক বলে কি বলে না, তো এইরকম বলছে নাকি? এই জন্য আল্লাহ কি করলে, যখন পরীক্ষা করার জন্য, আর একটা ছিল ওইটা কি আল্লাহ কবজ করে নিলে, মরে গেল। যদি এরকম হয়ে যায়, আল্লাহু আকবার। চলেন একটা হাদিস শোনাচ্ছি। হাদিসের রাবি হচ্ছেন কুররাত ইবনে ইলিয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন যে আল্লাহর রাসূলের সভাতে, আল্লাহর রাসূল সভা করতেন কিনা, বসতেন দিন শিখাবার লাগা, হাদিস কোরআন শিখাইতে। তো একটা লোক আসতো রোজ শিখতে, তো ওর সঙ্গে একটা ছোট বাচ্চা থাকতো, লোক ধরে বাচ্চাটাকে নিয়ে আসতো। যেরকম অনেক গলা দাদুরা পোতাকে নিয়ে নিয়ে বেড়ায় কিনা, লোক ধরে বেড়ায় না মেলে বেড়াইবে দাদুর সাথে, ভালোবাসা, পোতাকে ছেড়ে যেতে পারে না। কোনটি গেল, আমি যাবো দাদু, আমি যাবো, হ্যাঁ লিয়ে যায় সুতেকেরা। তো বাপের সাথে এত সম্পর্ক ছেলের, ছোট বাচ্চা, বাবা সব বন্ধুর মতো লোক ধরে ধরে নিয়ে বেড়ায়। এবার
লোকটা আস্তে আস্তে কয়েকদিন ছাড়া আসে না, লোকটা আসে না। আল্লাহর নবী বলছেন কি ব্যাপার গো? ওই যে লোকটা আসতে একটা বাচ্চার সঙ্গে করে আর দেখতে পাচ্ছি না, মানে আসে না, মানে কইছে আল্লাহ রাসূল ওই বাচ্চাটা মারা গেছে, বাচ্চাটা মারা গেছে। আহা, কত দয়ার নবী! যেমনই শুনলেন বাচ্চাটা মারা গেছে, এবার নবী বলছেন একটু লোকটার বাড়িতে নিয়ে চলো, একটু তার বাড়িতে যাব। এবার সঙ্গে সাথী নিয়ে আল্লাহর রাসূল এবার ওই সাহাবীর বাড়ি চলে গেলেন। আল্লাহর আল্লাহ যাচ্ছেন, সাহাবী বসে আছেন। আল্লাহ রাসূল বলছেন কি ব্যাপার, তুমি আমার সভাতে যাওয়া কেন ছেড়ে দিলে? কি ব্যাপার, তোমার কি হলো? তুমি কেন আর যাচ্ছ না? আল্লাহর নবীকে বলছেন ওই সাহাবী, ওগো নবীজি, আমার সঙ্গী হারিয়ে গেছে। আমি যখন যেতাম আমার সঙ্গে বাচ্চাটা যেত, লোক ধরে ধরে যেত, আমি করতাম বাচ্চাটাকে এত ভালোবাসতাম। একদিন আল্লাহর রাসূল মধ্যখানে কথাটা ছুটে গেছে, একদিন আল্লাহর রাসূল ওকে প্রশ্ন করেছিল, আচ্ছা এটা তোমার কে? বলছে আমার ছেলে। বলছে তোমার ছেলেকে তুমি খুবই ভালোবাসো নাকি, ছেড়ে আসতে পারো না? বলে আল্লাহর রাসূল কতটা ভালোবাসি মুখে বলতে পারবো না, তবে একটা কথা বলছি, আমি যেমন আমার সন্তানকে ভালোবাসি আল্লাহ যেন আপনাকে ভালোবাসেন। এর মানে কি, আমি দিল থেকে বেশি ভালো তাকে ভালোবাসি। তো আল্লাহর নবী এবার লোকটা কি ব্যাপার, তুমি যাও না কেন? বলছে আল্লাহ রাসূল আমার সন্তানটা যেদিন হনে চলে গেছে, বাড়ি থেকে বের হয়, মনে করি যাব, রাস্তা যেমনই বের হয় হাতের দিকে দেখি ফাঁকা, মনটা আগায় না, মনটাতে কেমন করতে লাগে, ঘুরে চলে আসি, আর যেতে পারি না। এই আল্লাহ রাসূল বললেন আমা তুহিব্বু আল্লাহ তাতিয়া বাবাম মিন আবওয়াবিল জান্নাতে ওয়াজাতাহু ইয়ানতাজিরুকা। নবীজি কি বললেন? আমা তুহিব্বু, তুমি কি ভালোবাসো না আল্লাহ তাতিয়া বাবাম মিন আবওয়াবিল জান্নাতে, তুমি কি চাও, এটা চাও না যে তোমার সন্তান তোমার আগে জান্নাতে গিয়ে জান্নাতের দরজা খুলে তোমার অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে? তুমি কি এটা ভালোবাসো না যে তোমার সন্তান আগে যাক আর যাওয়ার পরে জান্নাতের দরজা খুলে তোমার অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে? তো এটা ভালোবাসো না? জি ভালোবাসি। বলে তাহলে তোমার মন কেন ছোট করছো? তোমার এই সন্তান কিয়ামতের দিন তোমার আগে জান্নাতে যায়, জান্নাতের দরজা খুলে তোমার অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন যে যদি কারোর সন্তান মরে যায়, আপনি যদি ধৈর্য রাখতে পারেন, সহ্য করতে পারেন, এই সন্তান আপনার জন্য জান্নাতের দরজা খুলে আপনার অপেক্ষা করবে। আমার মা বোনেরা, আমার ভাইজানেরা, বলার অনেক কথা ছিল, রাত অনেক, আর যেহেতু আপনার কালকে আবার মেন প্রোগ্রাম, যাক যথেষ্ট আপনারা সময় দিয়ে শুনলেন। আল্লাহ যদি হায়াত রাখেন ইনশাআল্লাহ বেঁচে থাকি দোয়া করিয়েন, যদি বেঁচে থাকি ফের আবার আসবো, আপনাকে মন খুলে বক্তব্য শোনাবো। তবে আজকে এইটুকুই আপনাকে বলে যাচ্ছি, যে কোনো বিপদ আসুক মুখ বুঝে সহ্য করিয়েন, আল্লাহর উপর ভরসা রাখিয়েন। আল্লাহ রাসূল বলছেন মা মিন মুসলিমিন তুসিবহু মুসিবাতুন ফায়াকুলু মা আমারাহুল্লাহ, যখন কোন মানুষের কাছে মুসিবত আসলো, মুসলমানের কাছে, ফায়াকুলু মা আমারাহুল্লাহ, ও বলল যে আল্লাহর হুকুমে হয়েছে, আর দিয়ে বলল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি আল্লাহ যাতে রাজি আছি, আমার আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর দাওয়াতে আমার কোনো দুঃখ নাই। সে যদি ধৈর্য রাখতে পারে, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তারপরে বলল আল্লাহ আজিরনি ফি মুসিবতি, আল্লাহ তুমি এই মুসিবতে আমাকে ভালো আজর দাও, আল্লাহ তুমি আমাকে ভালো বদলা দাও। নবী বলছে ইল্লা আখলাফাল্লাহু লাহু খায়রাম মিনহা, আল্লাহ তার চাইতে ভালো বদলা তাকে দান করবে। এজন্য সবাই ধৈর্য রাখবেন, আর যেভাবে বললাম হাদিসগুলো মনে রাখবেন, আর জীবনে বাস্তবায়ন করবেন। আল্লাহ যেন আপনাদের সকলকে তৌফিক দান করেন, আমিন।